ওর ওর চাহিদা আমাকে মেটাতে হবে, ওর সবকিছু আমাকে, আমার বাসায় আসছে, আমার বাসায় এসে আমাকে অ্যাসল্ট করেছে, আমি তো ওর বাসায় যাই নাই। একটা পুরুষ মানুষকে আমি জোর করে এত দূর থেকে আমার বাসায় আমি এনে ঢুকাই, আমার বেডরুমে ঢুকাই, আমি আটকে রাখবো? সে বাচ্চা না। শারীরিক নির্যাতন হয়েছে, হাত তোলা হয়েছে, সবই হয়েছে। সে আমার বাসার ভিতরে ঢুকে আমাকে, হ্যাঁ, অনধিকার প্রবেশ, মানে আমাকে বলে আসেনি জুম্মার নামাজটা পড়ে তুমি গাঁজা খাচ্ছ। নামাজ পড়ে সে মসজিদ থেকেও বের হয় না, মসজিদের সামনে তার গাড়িতে বসে সে গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে। সেইটার সময় সে আমাকে একটা ভিডিও কল দিয়েছে। সোশ্যাল মিডিয়াতে যেটা দেখানো হয় রিয়েল লাইফটা ওরকম না, রিয়েল লাইফটা ডিফারেন্ট। রিয়েল লাইফে ও মানুষের কাতারে পড়ে না। আপনারা যদি বলেন যে তুই মামলা করেছিস কেন, মামলা দুটা মামলা হয়েছে আপনারা জানেন। একটা অ্যাটেম্পট টু মার্ডার, যেটা লাইভ ছিল, যেটা সাক্ষী ছাড়া দুনিয়াবাসী ছিল। আরেকটা ছিল যে সে আমার সাথে সম্পর্ক ডিনাল ব্যাপারটা, নারী শিশু মামলা। সে আমার টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, সে আমার সাথে প্রতারণা করেছে। ওর চাহিদা আমাকে মেটাতে হবে, ওর সবকিছু আমাকে, আমার বাসায় আসছে, আমার বাসায় এসে আমাকে অ্যাসল্ট করেছে। আমি তো ওর বাসায় যাই নাই। আমি তো, আপনারা আমাকে দোষারোপ করতে পারতেন আমি যদি তার বাসায় যেয়ে এগুলো করে আসতাম। একটা পুরুষ মানুষকে আমি জোর করে এত দূর থেকে আমার বাসায় আমি এনে ঢুকাই, আমার বেডরুমে ঢুকাই, আমি আটকে রাখবো? সে বাচ্চা না। সে দেখতে, সে নেশাখোর দেখে সে এরকম, তার শারীরিক গঠন ঠিক মতো হয়নি, কিন্তু সে বাচ্চা না। তার ডিএনএ টেস্ট করা হোক, তার অ্যাকচুয়াল বয়স জানা যাবে, তার অ্যাকচুয়াল বয়স জানা যাবে। শারীরিক নির্যাতন হয়েছে, হাত তোলা হয়েছে, সবই হয়েছে। আমি ক্যান্টনমেন্ট থানায় এই বিষয়ে আমার পরিবার থেকে যেহেতু বলেছে যে আমার বাসার ভিতরে এসে এগুলো করে গেছে, তো অবশ্যই আমার একটা সিকিউরিটি প্রিকশন নেওয়া দরকার, অবশ্যই আমার জিডি করা দরকার। আমি ক্যান্টনমেন্ট থানায় আমি জিডি করতে গিয়েছি। আমার অনেক রকম ছবি ভিডিও আছে। সে বলেছে আমি এইগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিব, এগুলো আমি পাবলিশ করে দিব। এগুলোর চেয়ে বড় কথা হচ্ছে যে আমি তো আমার জানের ভয় করতেছি এখন। সে আমার বাসার ভিতরে ঢুকে আমাকে, হ্যাঁ, অনধিকার প্রবেশ, মানে আমাকে বলে আসেনি। আপনারা তো ওর যদি মোবাইল ট্র্যাক করেন, আপনারা যদি এলাকার সিসিটিভি ফুটেজ ট্র্যাক করেন, আপনারা দেখবেন নিজেই ঢুকেছে, কেউ ওকে নিয়ে আসেনি। আমার ফোন আমি কালকে দেখেছিলাম, ডিজিটাল খবরকে দেখেছিলাম আমার ফোনে, যে আমি খালি বলেছি যে তুমি জুম্মার নামাজটা পড়ে তুমি গাঁজা খাচ্ছ। নামাজ পড়ে সে মসজিদ থেকেও বের হয় না, মসজিদের সামনে তার গাড়িতে বসে সে গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে। সেইটার সময় সে আমাকে একটা ভিডিও কল দিয়েছে। আমি শুধু বলেছি যে তুমি জুম্মার নামাজ পড়ে তুমি মদ খাচ্ছ, গাঁজা খাচ্ছ, তোমার আর এর চেয়ে খারাপ আর কি হতে পারে? তো আসলে সোশ্যাল মিডিয়াতে যেটা দেখানো হয় রিয়েল লাইফটা ওরকম না, রিয়েল লাইফটা ডিফারেন্ট। রিয়েল লাইফে ও মানুষের কাতারে পড়ে না। আপনারা যদি বলেন যে তুই মামলা করেছিস কেন, মামলা দুটা মামলা হয়েছে আপনারা জানেন। একটা অ্যাটেম্পট টু মার্ডার, যেটা লাইভ ছিল, যেটা সাক্ষী ছাড়া দুনিয়াবাসী ছিল। আরেকটা ছিল যে সে আমার সাথে সম্পর্ক ডিনাল ব্যাপারটা, নারী শিশু মামলা। সেটা আপনারা দেখেছেন যে 4টা বছর আমার সাথে একসাথে থাকার পর 4 বছর পরে সে বাড়ি চেয়েছে, বাড়ি দেয়নি দেখে সে তখন বলেছে যে আমরা ম্যারিড না, আমরা সিঙ্গেল, আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, এই ধরনের। এছাড়া তো আরো অনেক অপরাধ করেছে সে, অনেক রকম। সে আমার টাকা পয়সা হাতিয়ে নিয়েছে, সে আমার সাথে প্রতারণা করেছে, সে আমার আরো অনেক কিছু করেছে, যেগুলোতে তো আমি মামলা দেইনি। একটা মানুষের জন্য মামলা কখন হয়? যখন সে অপরাধ করে, তখনই তো মামলাটা হয়।